আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটা প্রিন্টার গ্রাফ করব। আমার এটা হইছে RS আর এটা হইছে CS। এই দুটোটাকে আমি আগে ডিমার্কেশন করে রেখেছি। এখন প্রিন্টার গ্রাফ করব। আমার CS এর উপরে RS নিয়ে বসাবো। তো দাগ নাম্বারও সব বসাই নিয়ে আছে, এখন দেখবো আর কি। ঠিক আছে, কিভাবে বসানো হয়। এখন আমরা মুভ করে নিয়ে বসাবো। আমার এই যে দেখেন 1800, এটা হচ্ছে RS, সবুজটা হচ্ছে RS আর লালটা হচ্ছে যে আমার CS। আমার এই যে 1836 দাগ, এটা 2 দাগ হয়েছে, এটা 2 দাগ হয়েছে। এটা কোনা তো মিলল না। আচ্ছা, আমি আবার নতুন করে করি। এই কোনা, এই কোনার এই কোনা। এই দিক দিয়া এটা যদি মিলাইতে চাই, আমি যদি এই কর্নার আর এই কর্নার যদি মিলাইতে চাই, তাহলে আবার এটা এইদিকে আইসা পড়বো, পশ্চিম দিকে চলে যাবে। আচ্ছা, আমি যদি এদিক দিয়ে বসাই তাহলে কেমন হয়। এটার সাথে এটা বসাইলে এই সাইড মিললে আবার এই দিক দিয়ে মিল না, তার মানে কিছুটা বেশ কম আছে। আচ্ছা, যাও এতটুক পর্যন্ত মিলাইছি। এখানে একটা দাগ বাকি আছে, এই দাগটা করি নি। আচ্ছা চলো, এই দাগ, এই যে আমার যে লাল দাগ,
সিএস দাগ ছিল এতটুক পর্যন্ত, এটা এইদিকে ঢুকছে। এটা আবার দেখেন, এটা আবার 3 দাগ হয়েছে সিএস দাগ। আচ্ছা, এখন এটাকে নিয়ে একটু নিচে এনে দিই, দিক দিয়ে এনে দিই। এটাকে আমি এখন নিয়ে প্রিন্টার গ্রাফ করে নিয়ে বসাই। এখান থেকে ক্লোন করি। কোনটার ভিতরে বসাইলে ভালো হবে? এটার ভিতরে কেমন আসে? আচ্ছা, এটার ভিতরে বরাবরই আসছে, ঠিক আছে। আমার যেহেতু সিএস আর সবুজ কালারের লাইন হয়েছে আমার কি আর এস নকশার চিহ্ন, এখানেও দিয়ে দিলাম, এইখানেও দিয়ে দিলাম। এখানে যেহেতু জমির সৌদি, এটা ডিমার্কেশন না, এটা হচ্ছে প্রিন্টার গ্রাফ। তো এইখানে আমি প্রিন্টার গ্রাফ লিখে দিই। এখানে আমি না, আমার টেমপ্লেট ব্লক হয়ে রয়েছে, ব্লক সরিয়ে নিয়ে আগে আমি এখানে এটা লিখে দিই। এখানে ডিমার্কেশন লেখা আছে আমার। ডিজিটাল প্রিন্টার গ্রাফ, ঠিক আছে। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, আচ্ছা এখানে আবার জেলা থানা লিখতে হবে। আচ্ছা, এগুলো পরে লিখবো। এটা 7 নম্বর টেমপ্লেট, আমি 7 নম্বর টেমপ্লেটে যাবো। এই যে 7 নম্বর। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে এইভাবে ডাউনলোড ফোল্ডারে গিয়ে যে ডাউনলোড নিচে আছে, এখানে এখন সেভ করবো। নিচে সেভ লেখা আছে, সেভ করব। আমার এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, পছন্দ হলে লাইক করবেন, আর শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ফলো করলে আমি এরকম ভিডিও করলে আপনি সবার আগে ভিডিও পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।